হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের টপিকটা আমাদের একটু ডিফারেন্ট টপিক। একটি ডিজিজ সম্বন্ধে যেটার নাম হচ্ছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি। এই ডিজিজটা সম্বন্ধে আমাদের সোসাইটিতে তেমন একটা ক্লিয়ারেন্স নেই, তেমন একটা অ্যাওয়ারনেস নেই এবং ইনফরমেশন নেই। যারা স্টুডেন্টস তোমরা দেখছো বায়োসায়েন্সের, তোমাদের মধ্যেও এটা নিয়ে একটু কিউরিসিটি আছে, হয়তো তোমরাও ইন্টারনেটে সার্চ করছো। এবং আমরা যারা ত্রিপুরাবাসী আছি, আমরা প্রতিনিয়ত আজকে কয়েকটা দিন ধরে এই জিনিসটা শুনতে পাচ্ছি, দেখতে পারছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে। এবং যার সাথে একটা নাম জড়িয়ে আছে, সেটা হচ্ছে মনস্বী চৌধুরী। মনস্বী চৌধুরী ডিজিজটি ধরা পড়েছে এবং এটা ট্রিটমেন্টের জন্য 18 crore rupees লাগে, যেটা আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি। এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটার্সরা ত্রিপুরার বানাচ্ছে, এনজিওস গুলা রাস্তায় নেমেছে, ফান্ড রাইজিং করছে, বিকজ 18 crore rupees দরকার। তো যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের কাছে আপিল রাখবো যে এই ডিজিজটা অনেকে রেয়ার ডিজিজ এবং যেটার ট্রিটমেন্ট জিন থেরাপি ছাড়া পসিবল না। যেটা আজকে বুঝবো যে আমরা মানে কেন হয়, কেন জিন থেরাপি প্রয়োজন এবং জিন থেরাপিতে কিভাবে হয় এটা। তো যারাই আছো, তোমাদের সাথে যদি কোনো সময় কোনো এনজিও কন্ট্যাক্ট করে থাকে, ওদেরকে যা পারো কন্ট্রিবিউট করে দাও, বিকজ আলটিমেটলি ওই টাকাটা ওদের হাতে পৌঁছানো দরকার। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি পৌঁছানো দরকার। কেন এটা তাড়াতাড়ি পৌঁছানো দরকার সেটাও আমি এই ভিডিওতে বলবো। তো এই ভিডিওটা একটু দেখে নাও এবং মনে করবে না যারা বায়োসায়েন্সের স্টুডেন্ট আছো যে এটা আউট অফ দ্য বুক, আউট অফ দ্য কনটেক্সট একটা এমন একটা টপিক যেটা তোমরা বুঝবে না। যাদেরই ক্লাস 11 এবং ক্লাস 12 জেনেটিক্স সম্বন্ধে আইডিয়াগুলো ক্লিয়ার আছে, বায়োটেকনোলজি পড়েছো ভালো করে, তোমরা আরামসে বুঝে নেবে এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য বোঝাটাও। আর এমন না যে একটা টাফ টপিক, ইজিলি বুঝে নেবে। যে ডিজিজটির কথা বলছি সেটা হচ্ছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি। এখানে নামগুলো একটু বুঝতে লাগবে। অ্যাট্রফি শব্দের অর্থ কি? অ্যাট্রফি শব্দের অর্থ হচ্ছে শ্রিঙ্কেজ বা ওয়েস্টেজ বা ডিজেনারেশন অফ এনি পার্ট, এনি বডি পার্ট। মাসকুলার অ্যাট্রফি কেন বলা হচ্ছে? বিকজ এই ডিজিজের মধ্যে আমাদের মাসেলসটা ডিজেনারেট করে, বা মাসেলস বলতে পারো শ্রিঙ্ক করে, উইক হয়ে যায়। ঠিক আছে? এবং মাসকুলার অ্যাট্রফি যে শুধু এই ডিজিজের কারণেই হয় তা না, মাসকুলার অ্যাট্রফি অন্য কারণেও হতে পারে। সাপোজ কেউ যদি একটা মাসেলকে ইউজই না করে একদম, তাহলে মানে অনেকের দেখা যায়, দেখবে যারা রাইটি আছো, তোমাদের রাইট হ্যান্ডের মাসেলটা অনেক বেশি অ্যাক্টিভ এবং স্ট্রং থাকে, বাট লেফট হ্যান্ডের মাসেলটা উইক থাকে। সো ইট ইজ অলসো এ কাইন্ড অফ অ্যাট্রফি, বিকজ আমরা লেফট হ্যান্ডে বেশি মোটর অ্যাক্টিভিটিস করি না। এবার দেখো, একটা নাম জুড়ে আসছে মোটর, ঠিক আছে? এবং তার সাথে আমাদের বায়োলজিতে একটা টার্ম আসে মোটর নিউরন, নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে। এবার এখানে যাই যে এই ডিজিজটাকে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি কেন বলে। বিকজ স্পাইনাল কর্ড আমাদের সিএনএস এর একটা পার্ট, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা পার্ট। এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে ব্রেইন এবং স্পাইনাল কর্ড দুটোটার থেকেই আমাদের কিছু নিউরনস বেরোয়, যেগুলো হচ্ছে মোটর নিউরনস, যাদের কাজ হচ্ছে আমাদের সিএনএস মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে মাসেলস অব্দি ইনফরমেশন পৌঁছানো। এটা স্কেলেটাল মাসেল হোক অথবা স্মুথ মাসেল হোক, বাট এখানে আমরা কথা বলছি স্কেলেটাল মাসেলস নিয়ে। তো স্কেলেটাল মাসেলস অব্দি ইনফরমেশন পৌঁছানোর কাজ হচ্ছে মোটর নিউরনসের। এবার যদি মোটর নিউরনস ড্যামেজ হয়ে যায়, ভেবে নাও যে মোটর নিউরনস ড্যামেজ হয়ে গেছে, তাহলে সিএনএস মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আমার মাসেলস ইনফরমেশনে পৌঁছাবে না। এবার ইনফরমেশন যদি না পৌঁছায়, তাহলে এই যে আমি হাত মুভমেন্ট করছি, এটা করানোর জন্য এই মাসেলসের মধ্যে ইনফরমেশন আসতে লাগছে, ইলেকট্রিক্যাল ইম্পালস আসতে লাগছে। কে নিয়ে আসছে? মোটর নিউরনস। যদি মোটর নিউরনস না নিয়ে আসে, আমার এই মাসেলটা মুভমেন্ট করবে না, মানে সে অ্যাকশন করবে না। না করতে করতে আস্তে আস্তে সেটা ডিজেনারেট করবে, ডিটোরিয়েট করবে, এবং ওইটাই হচ্ছে মানে অ্যাট্রফি। ঠিক আছে? এটার জন্য এটাকে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি বলে, বিকজ এখানে স্পাইনাল কর্ডের মোটর নিউরনসগুলো ড্যামেজ হয়ে যায়। তো চলো একটু ডিটেলসে জানি যে এখানে হয় কি। আমাদের বডিতে যে মোটর নিউরনসগুলো আছে, সেই মোটর নিউরনসগুলা সার্ভাইভালের জন্য প্রয়োজন একটা প্রোটিন, যেটার নাম হচ্ছে এসএমএন প্রোটিন, যেটার ফুল ফর্ম হচ্ছে যে সার্ভাইভাল মোটর নিউরন প্রোটিন। তো এবার আমরা জানি যে আমাদের বডিতে প্রোটিনস তৈরি হয় আরএনএ থেকে, যেটা তৈরি হয় আবার ডিএনএ থেকে, কারেক্ট? তো ডিএনএ এর যে পোর্শনটা একটা ক্যারেক্টারিস্টিক কোড করে, ক্যারেক্টারিস্টিক মানে একটা প্রোটিনকে কোড করবে, সেই পোর্শনটাকে আমরা একটা জিন বলি, কারেক্ট? এই জিন পার্টিকুলার আমাদের কেসে এই জিনটার নাম হচ্ছে SMN1 জিন। এই জিনটা কোড করে SMN প্রোটিনের জন্য, মানে এই পোর্শন অফ ডিএনএ থেকে একটা এমআরএনএ তৈরি হবে, এই এমআরএনএ থেকে একটা প্রোটিন তৈরি হবে। এবার যাদের এই ডিজিজটা হয়, ওদের বডিতে এই জিনটা মিউটেট হয়ে যায়, মিউটেশন হয়ে যায়, এই জিনটা নষ্ট হয়ে যায়, ডিলিট হয়ে যায় বলতে পারো। তো ওর বডিতে কি হয়, এই এসএমএন প্রোটিনটা তৈরি হয় না। তো তৈরি না হওয়ায় এই যে মোটর নিউরনটা আছে, এই মোটর নিউরনটা মরে যায়।
তো মনে করবে যে তোমরা মোটর নিউরন মরে গেলে কি হয়েছে, নিউরন তো একটা সেলই, সেল তো ডিভাইড করতে পারেই বডিতে, বাট এক্স্যাক্টলি এটা কারেক্ট না। আমরা জানি যে নিউরনস, নার্ভ সেলস ডিভাইড করে না, তো মোটর নিউরনস ডিভাইড করে না, ঠিক আছে, ডিভাইড করবে না সে। যদি মোটর নিউরনস মরে যায় আমাদের বডিতে, দেন দে আর পার্মানেন্টলি ডেড, ইট উইল নট রিভাইভ। পোলিওতে কি হয়, পোলিওর মধ্যেও তো মোটর নিউরনস মরে যায়, পোলিওর মধ্যে পায়ের নিচের মোটর নিউরনস গুলো ড্যামেজ হয়ে যায়, ঠিক আছে না, এটার জন্য পায়ের মানে কোমরের নিচের পোর্শনটা প্যারালাইজড হয়ে যায়। এখানে আছে এই যে টাইম রেফারেন্সটা, যে কেন বলেছি যে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করা দরকার। এই যে আমাদের মনশ্রী চৌধুরী আছে, ওর বডিতে আস্তে আস্তে করে মোটর নিউরনস গুলা মরছে, বিকজ ওর বডিতে এই প্রোটিনটা তৈরি হচ্ছে না। তো মোটর নিউরনস গুলা যে কারণ মানে মরে যাচ্ছে, এই মোটর নিউরনস গুলা ফার্দার আর ডেভেলপ করবে না, এই জিন থেরাপির পরেও আর ডেভেলপ করবে না। জিন থেরাপি এটাকে আর মরতে দেবে না, বাট যেগুলা মরে যাবে, যে মোটর নিউরনস গুলা অলরেডি ডেড হয়ে যাবে, সেই মোটর নিউরনস গুলাকে রিভাইভ করতে পারবে না। এটার জন্য মেডিকেল সায়েন্সে 2 ইয়ার্স অফ এজটাকে লিমিট ধরেছে, যে 2 ইয়ার্স এর পরে হলে দেয়ার ইজ এ ভেরি রিস্ক চান্স, আর 2 ইয়ার্স এর মধ্যে হলে দেয়ার ইজ এ গুড চান্স অফ গেটিং সার্ভাইভাল। ঠিক আছে? তো এটা ছিল এটার মানে জেনেটিক যে রিজনটা যার কারণে হয়। এবার তোমরা ভাবতে পারো যে আমাদের মোটর নিউরন তো ব্রেন থেকেও বেরোচ্ছে, এবং ব্রেইনের সেরিব্রাম আমাদের সমস্ত ভলান্টারি অ্যাক্টিভিটিস কন্ট্রোল করছে, মানে আমাদের স্কেলেটাল মাসেলসকে কন্ট্রোল করছে। তো ইয়েস, ইট ইজ কারেক্ট, আমাদের সেরিব্রাম আমাদের সমস্ত স্কেলেটাল মাসেলসগুলোকে কন্ট্রোল করে। বাট সেরিব্রামের মেসেজটা, সেরিব্রামের ইম্পালসটা না, সেরিব্রামের ইম্পালসটা বা ইলেকট্রিক্যাল ইম্পালসটা দুইটা ভাবে ট্রান্সমিট হয়। একটা ক্রেনিয়াল নার্ভস দিয়ে হয়, আর একটা স্পাইনাল নার্ভস দিয়ে হয়। ঠিক আছে? একটা ক্রেনিয়াল নার্ভস দিয়ে হয়, একটা স্পাইনাল নার্ভস দিয়ে হয়। ক্রেনিয়াল নার্ভস যেগুলা বেরিয়েছে আমাদের এখানে ঘাড়ের পশন থেকে, এগুলা দিয়ে যা যা জায়গাতে যাচ্ছে ওই জায়গার মাসেলসগুলো ঠিক থাকবে, কিন্তু যে ইলেকট্রিক্যাল ইম্পালসটা স্পাইনাল কর্ডে চলে আসছে, স্পাইনাল কর্ডের মাসেলস দিয়ে যাবে বলে ওই স্পাইনাল কর্ডের মোটর নিউরনসগুলা ড্যামেজ হয়ে যায়। তো এ বিগ পোর্শন অফ ইম্পালস আমাদের মাসেলস অবধি পৌঁছাতেই পারে না, আমাদের মাসেলস অবধি পৌঁছাতেই পারে না, এই জিনিসটা হয়। এবার ব্যাপার হচ্ছে, যেহেতু এটা একটা জেনেটিক ডিসঅর্ডার, তো তোমরা এটাও ভাবতে পারো যে জেনেটিক ডিসঅর্ডার হলে মার তো থাকতে লাগবে, বা বাবার বডিতে তো এই জিনটা থাকতে লাগবে, ঠিক না? তো যদি এই জিনটা থাকে তাহলে তো এটা বাবার বডিতে শো হওয়ার দরকার ছিল, বাট এটা তো শো হয়নি। মার বডিতে শো হওয়ার দরকার ছিল, বাট এটা এটা তো হয়নি। বাচ্চার বডিতেই কিভাবে হয়েছে? তো এখানে তোমরা মেন্ডেলের চ্যাপ্টারে পড়েছিলে অটোজোমেল রিসিসিভ ডিসঅর্ডারস, ঠিক আছে? অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার পড়েছিলে। আমাদের বডিতে 46টা ক্রোমোজোমস আছে, রাইট? 46টা ক্রোমোজোমস। এই 46টা ক্রোমোজোমস এর মধ্যে 44টা ক্রোমোজোমস হচ্ছে অটোজোমস, এগুলোও তোমরা জানো। আর দুইটা যেটা ক্রোমোজোম আছে এটাকে সেক্স ক্রোমোজোমস বলছে বা অ্যালোজোমস বলে, ক্রোমোজোমস। যে ডিজিজগুলা এই দুইটা ক্রোমোজোম মানে এক্স ওয়াই লিঙ্কড হয়, এগুলাকে আমরা সেক্স লিঙ্কড ডিজিজ বলি, বা সেক্স ক্রোমোজোম লিঙ্কড ডিজিজ বলি, বা ওয়াই এক্স লিঙ্কড ডিজিজ বলি, কারেক্ট? বাট যে ডিজিজগুলা আমাদের এই 44টা অটোজোমের মধ্যে যে কোনো একটা অটোজোমের কারণে হয়, এগুলাকে আমরা অটোজোমাল ডিসঅর্ডার্স বলি। এবার এই অটোজোমাল ডিসঅর্ডার্স এর মধ্যে আমরা জানি যে আমাদের বডিতে ক্যারেক্টারিস্টিক্স এর জন্য দুইটা অ্যালিল প্রেজেন্ট থাকবে, ঠিক আছে? তো যদিও এটা পুরাপুরি কারেক্ট না, অনেক মাল্টিপল অ্যালিলিজম থিওরিতে আমরা পড়েছি যে অনেকগুলো অ্যালিলস থাকতে পারে, বাট বডির মধ্যে আমরা জেনারেলি ধরে নিই নর্মাল ক্যালকুলেশনের জন্য যে দুইটা অ্যালিল আছে, মানে একটা ক্যারেক্টারিস্টিকের জন্য। এবার একটা অ্যালিল কি থাকবে? একটা অ্যালিল থাকবে ডমিন্যান্ট, একটা অ্যালিল থাকবে, আরে একটা অ্যালিল থাকবে ডমিন্যান্ট, আর একটা অ্যালিল থাকবে রিসেসিভ, ঠিক আছে? এবার যে প্যারেন্ট থাকে, এখানে যদিও দেখানো হয়েছে, বাট এটা দেখে তোমরা বুঝবে না। যে প্যারেন্টস আছে, প্যারেন্টসের মধ্যে এই জিনটা তো আছে, বাট এই জিনটা সাথে একটা ভালো জিনও আছে,
তো আমি এই জিনটাকে, যেহেতু এটা এস দিয়ে স্টার্ট হচ্ছে, আমি এস দিয়ে মানে নিয়ে নিচ্ছি। তো ধরে নিই একটা এস জিন যেটা ভালো, আর একটা এস জিন যেটা হচ্ছে আমাদের অ্যাট্রফিক জিন, ঠিক আছে, মানে এটা মিউটেটেড জিন, সেম এরকম ধরে নিই। তো যখন গ্যামেট ফর্মেশন হয় এরকম নর্মালি আসে, যখন গ্যামেট ফর্মেশন হয় নর্মালি আসে। এখানের মধ্যে যদি এই দুইটা জিনে কম্বিনেশনে বাচ্চা হয়, বাচ্চার মধ্যে যদি এই দুইটা অটোসোমাল জিন যায়, দেন বাচ্চার কিছু হবে না। বাচ্চার মধ্যে যদি এইটা যায় তাহলেও বাচ্চার কিছু হবে না, বিকজ এটা হচ্ছে কি রিসিসিভ জিন। রিসিসিভ জিন মানে একটা ভালো জিন আছে, মানে এটা এক্সপ্রেস করবে না, ক্যাপিটাল টি এবং স্মল টির মতো, কারেক্ট। কিন্তু যদি এই কম্বিনেশন চলে আসে, তাহলে এটা এক্সপ্রেস হবে মানে এখানে প্রোটিনটা তৈরি হবে না, ঠিক আছে। মানে দুটার জিনই এবার ডিফেক্টিভ জিন, আর দুটার জিন ডিফেক্টিভ, তাই প্রোটিনটা তৈরি হবে না, কারেক্ট। SMN1 প্রোটিনটা তৈরি হবে না। এই কেসটা হচ্ছে 25% অনলি, এবং সেটার জন্য মা এবং বাবা দুজনেরই কেরিয়ার হওয়া দরকার। মানে মেডিকেল সায়েন্সের মধ্যে বা জেনেটিক স্টাডিজের মধ্যে আমরা যে প্যারেন্টসের মধ্যে এরকম জিন থাকে, জেনেটিক মিউটেটেড জিন বা ইনফেক্টেড জিন এরকম বলি আমরা, এই জিনগুলা থাকে বাট এক্সপ্রেস করে না, ওদেরকে আমরা কেরিয়ার্স বলি। তো এখানে ফাদার এবং মাদার দুজনেরই কেরিয়ার হতে লাগে, এবং তার মধ্যেও প্রবাবিলিটি হচ্ছে মাত্র 25%, ঠিক আছে না। তো ইট ইজ এ হিউজ রেয়ার কেস, এটার জন্য এটা রেয়ার কেস। তো এই রেয়ার কেসে আমাদের মনস্বী চৌধুরীর এই ডিজিজটি হয়েছে। শি ইজ বিট আনলাকি, ঠিক আছে না, আমরা বলতে পারি যে শি ইজ এ বিট আনলাকি, বাট শি ইজ লাকি টু যে আমরা আমাদের মতো মানে সিটিজেন্স পেয়েছে ও ত্রিপুরার, যারা উঠে পড়ে লেগেছে যে 18 crore রুপিস যে কোনোভাবে ম্যানেজ করে দেওয়ার জন্য যাতে ট্রিটমেন্টটা হয়ে যায়। এবার আমি জানি যে তোমরাও তাদের মধ্যে একজন, তো তোমরাও ম্যানেজ করবে এবং করে করে দেখাবে এই জিনিসটা, আমরা সবাই করে দেখাবো এই জিনিসটা। এটা হচ্ছে ব্যাপার যে মা বাবার মধ্যে কেন শো হয় না। মা বাবার মধ্যে এই জিনটা আছে, বাট যেহেতু এটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, তাই এটা মা বাবার মধ্যে শো হবে না, মা এবং বাবা কেরিয়ার থাকবে, ঠিক আছে। এবার এটাকে ট্রিট কিভাবে করব? ট্রিট তো এইভাবে করব, মানে যে ওর যে ডিএনএটা আছে, ওর ডিএনএর মধ্যে এই জিনটা নাই, কারেক্ট, ওই জিনটা নাই। তো ওর বডিতে এই জিনটা ঢুকিয়ে দেওয়া, ইদার ওর ডিএনএর মধ্যে বা ওর সেলের মধ্যে এই জিনটা ঢুকিয়ে দেওয়া। তো এই জিনটা যদি ঢুকে যায় তাহলে এই প্রোটিনটা তৈরি হয়ে যাবে। এক্স্যাক্টলি এই জিনিসটাই হয় আমাদের জিন থেরাপিতে। এবার জিন থেরাপিতে একটা ভাইরাসকে ইউজ করা হয় যেটাকে বলা হয় এডিনো ভাইরাস। এবার ভাইরাসকে কেন ইউজ করা হয়? বিকজ ভাইরাসের মেকানিজম কি? ভাইরাসের মেকানিজম হচ্ছে যে ভাইরাস একটা সেলের মধ্যে বসবে, যে সেলটা ওর টার্গেট সেল থাকে ওই সেলের মধ্যে বসবে, এবং ভাইরাস একটা সেলের মধ্যে বসার পর এই সেলের মধ্যে ওর জিনোমটাকে ইনজেক্ট করে দেবে, ঠিক আছে। এবার যে অ্যাডিনো ভাইরাসটাকে ইউজ করা হয় ওই অ্যাডিনো ভাইরাসটা হার্মলেস থাকে, ওই অ্যাডিনো ভাইরাসটা জেনেটিক্যালি মডিফাইড অ্যাডিনো ভাইরাস থাকে, যার মধ্যে ওই পার্টিকুলার জিন মানে SMN1 জিনটা ইনসার্ট করে দেয়। এবার ভাইরাস ওর নেচার অনুসারে, আচ্ছা, ইনজেকশন যখন করবে তখন বডিতে ট্রিলিয়ন্স অফ ভাইরাস সার্কুলেট করবে ব্লাডের মধ্যে। এবার ব্লাড থেকে বেরিয়ে সে স্পাইনাল কর্ডে যাবে, বেরিয়ার ক্রস করে স্পাইনাল কর্ডে যাবে, ব্রেনে যাবে। তো যে মোটর নিউরনস গুলো আছে, ওর টার্গেটই হচ্ছে মোটর নিউরনস। তো যে মোটর নিউরনস গুলো আছে ওই মোটর নিউরনসের মধ্যে সে ওর জিনোমটাকে ইনজেক্ট করবে। এবার ওর যে জিনোমটা ও ইনজেক্ট করবে ওই জিনোমের মধ্যেই আমাদের কি লুকানো আছে? SMN1 জিন। এই জিনটা কোথায় যাবে? মোটর নিউরনের ভিতরে যাবে। এবার এই জিন যেই বডির ভিতরে চলে গেল, বডির মানে মোটর নিউরনের বডির ভিতরে চলে গেল, সেই মুহূর্তে মোটর নিউরন এসএমএন প্রোটিন বানানো স্টার্ট করে দেবে। যেই মুহূর্তে সার্ভাইভাল মোটর নিউরন প্রোটিন ওর মোটর নিউরন বানানো স্টার্ট করে দেবে, সাথে সাথে ওর মোটর নিউরনগুলা সার্ভাইভ করে নেবে, মরবে না, ঠিক আছে। বাট এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে এই যে ডিএনএটা আছে, মানে এই যে SMN1 জিনটা আছে, এই SMN1 জিনটা এক্সট্রা ক্রোমোজোমেল ডিএনএ হিসাবে থাকে। এবার এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ মানে কি? মানে আমাদের মানে যার বডিতে এটা দেওয়া হবে ওর মোটর নিউরনের নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমের ভিতরে গিয়ে সে ইনসার্ট হবে না, ঠিক আছে, ক্রোমোজোমের বাইরে থাকবে।
ক্রোমোজোমের বাইরে নিউক্লিয়াসের ভিতরেই ফ্লোট করবে, ইন্ডিপেন্ডেন্টলি একটা সার্কুলার ডিএনএ হিসাবে সে ফ্লোট করবে, ক্রোমোজোমের পার্ট হবে না, তাই এটাকে এক্সট্রা ক্রোমোজোমাল বলে। মানে আমরা যখন ব্যাকটেরিয়া পড়েছিলাম তখন মনে আছে তো যে এটা নিউক্লিয়ার রিজন থাকে এবং এখানে একটা সার্কুলার প্লাসমিড থাকে, এক্সট্রা সার্কুলার ডিএনএ বলি আমরা এটাকে। তো এখানেও এক্সট্রা সার্কুলার ডিএনএ একটা নিউক্লিয়াসের ভিতরে থাকবে, ঠিক আছে, যেটা ক্রোমোজোমের পার্ট হবে না, বাট এটা ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সলেশন হবে, যার কারণে এই প্রোটিনটা তৈরি হবে এন্ড দ্য পারসন উইল সার্ভাইভ। তো এই যে জিনিসটা হয় এটার জন্যই অনেক বেশি দাম বেড়ে যায়, এটা 18 crore রুপিসের হয়ে যায়। এবং যে মেডিসিনটা ইউজ করা হয় এটা মানে আমরা তো জানি না যে এখন কি মেডিসিন ইউজ করা হবে ওর কেসে, মনশ্রী চৌধুরীর কেসে, বাট আমরা আইডিয়া করতে পারি যে ওয়ার্ল্ডের মধ্যে 2-3টেই মেডিসিন আছে, 2-3টেই জেনেটিক্যালি মডিফাইড ইনজেকশনসগুলো আছে, যেটার মধ্যে এডিনোভাইরাস বা কোনো একটা ফ্যাক্টর থাকে যেটা ক্যারি করে এই জিনটাকে। তো এটা হচ্ছে জলজেন্সমা, মানে এটার উচ্চারণ যেটা জলজেন্সমা। এই জলজেন্সমা ইনজেকশনটার মধ্যে কি থাকবে, অনেকগুলা এডিনোভাইরাস থাকবে জেনেটিক্যালি মডিফাইড, এন্ড দে উইল মুভ ইনসাইড অফ দ্য পেশেন্টস বডি। সো আশা করি তোমাদের এই ডিজিজ সম্বন্ধে আইডিয়া হয়ে গেছে, কিভাবে হয়, কিভাবে ট্রান্সমিট করে এবং কিভাবে ট্রিট করা হয় সেটা সম্বন্ধে আইডিয়া হয়ে গেছে। এবং why is it necessary to collect the amount required as early as possible for starting the treatment as early as possible for our Monasri Chaudhary? I think it is very much clear to everyone. So please go ahead and donate whatever you can, how much amount you can. Thank you. I hope that she will have the smile very soon and for long. Thank you.